বাঁধাকপি মটরশুঁটি দিয়ে এই রেসিপিটি যদি একবারও না বানিয়ে থাকেন তো অবশ্যই একবার হলেও বানিয়ে খেতে পারেন। ভীষণ ভালো খেতে হয়। এতে না লাগে মশলা আর না লাগে খুব একটা বেশি তেল। খুব সামান্য তেলে এই রান্নাটা হয়ে যায়, যেটা ডায়েট হিসেবেও কিন্তু আপনারা এই রেসিপিটি খেতে পারেন। বিশেষ করে বাচ্চারা তো কিন্তু এই রেসিপিটি ভীষণ পছন্দ করে। আর একেবারে সিম্পল এবং সাধারণ এবং খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মটরশুঁটি দিয়ে এই বাঁধাকপির সিম্পল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখানে অনেকটাই বাঁধাকপি লাগবে, তবে আমি এখানে আপনাদের ছোট করে এক টুকরো বাঁধাকপি কেটে দেখাচ্ছি। এখানে আমি বড় বাঁধাকপির প্রায় অর্ধেকটাই বাঁধাকপি দিয়ে দিয়েছি, কারণ এই বাঁধাকপিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একেবারেই কমে যাবে। বাড়িতে যখন অতিরিক্ত বাঁধাকপি এসে যায় তখন কিন্তু এরকমভাবে রান্নাটা করলে বাঁধাকপিটা কিন্তু অনেকটাই যেহেতু লাগে, সেহেতু বাঁধাকপির খরচাটাও বেশ হয়ে যায়। এই রেসিপিটি যেহেতু খুবই সিম্পল এবং একদমই রিচ নয়, সেজন্য কিন্তু অনেকটা খাওয়াও যায়। তো দেখুন, বাঁধাকপিটাকে আমি কেটে নিয়েছি। খুব একটা যে ছোট করে কাটতে হবে এমন কোনো কথা নেই, কারণ শীতের বাঁধাকপি একটুতেই কিন্তু নরম হয়ে যায়, খুব জল বেরিয়ে যায়, সেজন্য আমি একটু বড় বড়ই কেটেছি। এবার দেখুন, আমি একটা কড়াইয়ের মধ্যে এই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, শুকনো কড়াইয়ের মধ্যে। এর মধ্যে কিন্তু কোনো রকম তেল টেল আমি দিইনি। এবার এই কড়াইয়ের মধ্যে পুরো বাঁধাকপিটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু জল ঝরিয়ে নেবেন। এবার দেখুন, বাঁধাকপিটা দেওয়ার পর আমি এর মধ্যে খুব সামান্য লবণ দিয়ে দেবো। লবণটা দিলে বাঁধাকপিটা একটু কমে যাবে আর যেটুকু জল আছে সেটাও বেরিয়ে যাবে। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। দেখুন, বাঁধাকপিটা অনেকটা কমে গেছে লবণ দেওয়ার পর। এরপরেও দেখুন, যদি জল বেরোয় তাহলে জলটা কিছুটা ফেলে দেবেন, নইলে কিন্তু বাঁধাকপিটা খুব সেদ্ধ হয়ে যাবে এবং ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। খুব একটা আমার বেশি এখানে জল বেরোয়নি। আর এখানে দেখুন, মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম। মটরশুঁটির পরিমাণটা এখানে চাইলে আরও বাড়াতে পারেন। মটরশুঁটিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর বাঁধাকপিটা কিন্তু খুব একটা সেদ্ধ হবে না। একেবারে ঘাঁটা ঘাঁটা হলে কিন্তু এই বাঁধাকপিটা খেতে ভালো লাগবে না, একটু হালকা ক্রাঞ্চি ভাব থাকবে। আর এটা মোটামুটি সেদ্ধ করার জন্য 5 মিনিটেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই দেখুন, খুব সামান্যই আমি তেল দিয়েছি, যেখানে ছোটো চামচের 1 চামচ তেল বলতে পারেন। দিয়ে দিলাম এখানে একটু ঝালের জন্য শুকনো লঙ্কা দুটো ফোড়নে। আর দিয়ে দিচ্ছি এখানে থেতো করা রসুন। রসুনটা অবশ্যই থেতো করে দেবেন কিংবা গ্রেট করে দেবেন। এখানে কিন্তু রসুনটা বেটে দেবেন না। বেটে দিলে এতটা ভালো ফ্লেভার পাবেন না, এতটা খেতে ভালো হবে না। তো অবশ্যই আপনারা রসুনটাকে গ্রেট বা থেতো করে দেবেন। দেখুন, রসুনটাকে কিন্তু হালকা করে ভেজেছি, খুব একটা লাল করে ভাজিনি। জাস্ট কাঁচা গন্ধটা যাওয়ার পরেই এইভাবে এই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা কিন্তু জল সেরকম একটা রাখবেন না, এটা শুকনো শুকনো খেতেই ভালো লাগে, খুব একটা কিন্তু জল জলে ভালো লাগবে না। সেজন্য আপনাদের বললাম, যদি অতিরিক্ত জল বেরোয় তাহলে জল কিছুটা ফেলে দেবেন। এবার দেখুন, এই রসুনের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে সেরকমভাবে দেখুন কোনো রকম মশলা কিন্তু লাগেনি। এবারে দিচ্ছি খুব সামান্য চিনি। চিনিটা এখানে অবশ্যই কিন্তু একটু দেবেন, নইলে কিন্তু টেস্ট আসবে না, কারণ এই রেসিপিটি একটু হালকা মিষ্টি মিষ্টি হয়। বাচ্চারা এই জন্য এই রেসিপিটি খেতে ভীষণ পছন্দ করে। যেহেতু এতে কোনো তেল মশলা সেরকম নেই, সেজন্য কিন্তু বাচ্চারাও যদি খায় বেশি পরিমাণে তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, বরং শরীরের জন্য উপকারী বলতে পারেন। দেখুন, এখানে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির রেসিপি কিন্তু আমি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা সিম্পল। এখানে কোনো রকম হলুদ আমি ব্যবহার করিনি। হলুদ দিলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম চলে আসবে, সেজন্য কিন্তু হলুদ ব্যবহার করিনি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন রেসিপির সাথে।